এতটা গরম লাগছিল, মানে যেন মুখটুক জ্বলে যাবে এমন অবস্থা। আর এখানে দেখো বাঁশ টাঁশ আরও গাছ হয়েছে বলে গাছের কতটা উপকার দেখো। এত ঠান্ডা এখানে কোনো মানে বলাই যাবে না। এটাই হচ্ছে গ্রামের মানে কি একটা ভালো দিক। শহরেও অবশ্য কিছুটা ফ্যাসিলিটি পাওয়া যায়, যেরকম সুবিধাগুলো আছে, তবে গ্রামেরও এই দিক দিয়ে, বিশেষ করে গরমের দিনে। এখন দেখো দাঁড়িয়েছি, মানে কোনো গরমের দিন বলে মনে হচ্ছে না, এতটা সুন্দর হাওয়া আর ঠান্ডা একদম ওয়েদার। তো প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা একটা গুণ আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে রেডি হয়ে যাচ্ছি দোকানে। আর কালকে বিকালে যা বৃষ্টি বাতাস হয়েছে, মানে একদম যাইতাই ব্যাপার। তবে এখনকার বৃষ্টি বাতাসের একটা মজাদার বিষয়ও আছে, সেটা হলো একটা পাড়ার মধ্যে অর্ধেকটা বৃষ্টি হয়েছে, অর্ধেকটা হয়নি। আবার একটা গ্রামের মধ্যে অর্ধেকটা এমন হাওয়া হয়েছে, গাছপালা পুরো ভেঙে দিয়ে গেছে, আর একদিকে কিছুই হয়নি। তো এটা গ্রামের কি বলে খুবসুরতি। তো এখন যাচ্ছি একটা ফার্নিচার দোকানে, একটা বাড়ির মানে আসবাবপত্র একটা বানানোর জন্য অর্ডার দেওয়া ছিল, সেটা কতদূর কী হয়েছে দেখব, আর সেই দিক দিয়ে যাব দোকানে। তো চলো যেতে যেতে দেখাচ্ছি। ভাই গ্রামের মজাটা এই জায়গায়, মানে 7:30 বাজে, এখনও ফার্নিচার দোকান খোলেনি, আর দাদা ঘুমিয়েছে। তো ঘুমে আলস হয়ে এরকম ঢুলতে 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 বললো যে দাদা তুমি চলে যাও, বিকালে আসবে, আমি একটু ঘুমাচ্ছি। তো লোককে ডিস্টার্ব না করে সোজা বেরিয়ে এসেছি, কারণ বললো হয়েছে নাকি, অনেকটা কাজ হয়েছে বাকি, আর কালকের দিকে প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর আমি ফার্নিচার চক্করে একটু ঘোরাও হয়ে গেল। এখন এমনিতেই তেল বেশি পড়ছে, তাতে এই যে বাড়ির কাছের জেঠু বলছে এ আবার দাঁড়িয়ে কি করছে, দেখে চলে গেল। পাড়ায় একদম ভাইরাল আমি, যদিও আমি ইউটিউবে হতে পারছি না, তবে পাড়ায় আজকে ভাইরাল, এটা গ্যারেন্টি। তো একটু ঘোরা হয়ে গেল। এখন এমনি তেলের দাম বেশি, তাও এতটা ঘুরে যাব, মানে প্রায় 5 কিলোমিটার এক্সট্রা ঘোরা হয়ে গেল। যাই হোক, আর এই রাস্তাটা হচ্ছে, এর আগে ব্লগিংয়ে দেখিয়েছি কিনা বলতে পারবো না, এটা আলিপুর দিয়ে, মানে আলিপুর, এই যে সামনে আলিপুর স্কুল দেখা যাচ্ছে, এটা সামনে ছত্রিবাঁধ দিয়ে সান্নারি হয়ে কুদিতমাদি। বাস ক্যামেরা করে নিয়েছি সেট, এবার চলো। ভাই সেটা বড় কথা নয়, ভাবছি আজকে আমি ভাইরাল পুরো আমার পাড়ায়, অবস্থা খারাপ। প্রথমে গিয়ে আগে তো আমার বাড়িতে বলবে যে তোর বেটা সেটি দাঁড়িয়ে কি গটে ভিডিও করতেলা, পুরো এরকম, মানে কীরকম বলবে আমি সেটাও বলে দিচ্ছি। লিচু গাড়ি পুরো ভর্তি যাচ্ছে, এই সময় হচ্ছে একটা লিচুর মানে কি বলে দাবদাবা চলছে আর কি। লিচু কিছু বিক্রি হয়ে যাচ্ছে এখন, আর যতটা লিচু তার থেকে বেশি হচ্ছে তার পাতা ডাল বিক্রি হচ্ছে এইগুলো। ভাই এটাকে বলে পুরো সামনাসামনি কি বলে লোক ব্ল্যাক মানি বলে, তো এটা হোয়াইট মানি স্ক্যাম, এটা মানে সামনাসামনি স্ক্যাম করে দিচ্ছে একদম। দেখিয়ে ডালপালা ভরে দিবে, নাও 150 টাকা কেজি, 120 টাকা কেজি। যাই হোক, আজকে তো আমি পাড়ায় ভাইরাল, এটা ভেবে খুব খুশি লাগছে। কারণ এতদিন আমি বাইরে বেরিয়ে ভিডিও করেছি, কারণ পাড়ার ভিতরে খুব কমই করেছি। পাড়ার ভিতরে মানে রাস্তায় করেছি, যেখানে কেউ থাকতো না বা পাড়ার ছেলেগুলো থাকতো, তারা অন্তত ব্লগ বোঝে। বাকি আজকে মানে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, জেঠু দেখেছে, আজ তো বাড়িতে গিয়ে বলবে। আমার বাড়িতে কিছু কেউ বলবে না, এটা পুরো কোনো ব্যাপার নয়। ভাই ভাই পাড়ায় ভাইরাল হয়ে যাবো আজকে, তোমরা শুধু আমাকে ইউটিউবে একটু ভাইরাল করে দাও। ককরোচ, টিকটিকি, গিরগিটি, এই যন্ত্রপাতিগুলোকে ভাইরাল করে দিচ্ছ, আমাকে একটু করো না, মানে ভাইরাল। খারাপ মতলবে নেবে না ভাই। এই যে এক্ষুনি লিচুর কথা বলছিলাম না, এবার দেখবে এখানে সাইডে শনি মন্দিরের সামনে একটা দোকান আছে,
কিভাবে লিচু সাজিয়েছে শুধু দেখো, কি হারে বিক্রি হয় লিচুটা, দেখো দেখো। মানে এখানে মানে এই দুটো দোকানে গাড়ি দরকার হয়, মানে গাড়ি গাড়ি করে লিচু আসে। ভিডিওটাকে আর বেশি লম্বা করব না, কারণ রাস্তায় তেমন কিছু দেখার নেই। দেখার মধ্যে আছে বর্তমান যে বাদাম তুলতে এসছে সেই আদিবাসীগুলো, তো একদম দোকানে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, দোকানে এসে পৌঁছে গেছি। এখন এতগুলো মাল বের করব, তারপরে ঝাড়টার দিয়ে পুজো করব, তারপর একটু পাখায় হাওয়ায় বসবো। তো এখন এগুলো কমপ্লিট করে নিই, আর চলো এগুলো কমপ্লিট খুলে নিই, তারপরে দেখাচ্ছি। দোকান খোলা এখন কমপ্লিট গাইস। এখন এই যে হাওয়া হাওয়া খাচ্ছি। তো দেখি, আজকে বৃহস্পতিবার বাজার, তার উপরে বাদামের কাজ যে চলছে, একদম বাজার পুরো ফাঁকা। বৃহস্পতিবারে তো এমনি ফাঁকা থাকে, আর এখন বাদামের কাজ চলছে, পুরো ফাঁকা। যাই হবে হবে, অন্তত এসে মর্নিওয়ারটা হয়ে গেছে। আর দেখা যাক, আবার যাওয়ার সময় বাড়িতে দেখাবো। তো গাইস, দোকান থেকে প্রায় 1 ঘন্টা আগে চলে এসেছি, কারণ প্রচুর রোদ আর মার্কেট তো পুরো ফাঁকা। আর এই যে জায়গাটা দেখো, এখানে দোকান থেকে এলে প্রায় আমি প্রতিদিন যতটা টাইম পাই, 1 ঘন্টা আধা ঘন্টা আমি এখানে ঘুরি আর একটু বসি। কারণ বাইরে যখন দোকান থেকে আসছিলাম এতটা গরম লাগছিল, মানে না মুখ টুক জ্বলে যাবে এমন অবস্থা। আর এখানে দেখো বাঁশ টাঁশ আরও গাছ হয়েছে বলে গাছের কতটা উপকার দেখো। এত ঠান্ডা এখানে কোনো মানে বলাই যাবে না। এটাই হচ্ছে গ্রামের মানে কি একটা ভালো দিক। শহরেও অবশ্য কিছুটা ফ্যাসিলিটি পাওয়া যায়, যেরকম সুবিধাগুলো আছে, তবে গ্রামেরও এই দিক দিয়ে, বিশেষ করে গরমের দিনে। এখন দেখো দাঁড়িয়েছি, মানে কোনো গরমের দিন বলে মনে হচ্ছে না, এতটা সুন্দর হাওয়া আর ঠান্ডা একদম ওয়েদার। তো প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা একটা গুণ আছে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।